বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত স্থায়ী কমিটির সদস্য সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রাজপথের সহকর্মী সহ মঞ্চে এবং সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক বৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা, শিক্ষক শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থাপনা, নানা বিষয়ে এতক্ষণ বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন। বিশেষ করে দেশে শিক্ষা ব্যবস্থার প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন গৃহীত ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তকরণ সহ দেশনেত্রী খালেদা জিয়ার সময় বিভিন্ন ব্যবস্থা যেগুলো গ্রহণ করা হয়েছিল, এই সবগুলো বিষয়ে আপনাদের বিভিন্ন বক্তার বক্তব্যে ফুটে উঠেছে। সেজন্য এই বিষয়গুলোতে আমি নতুন করে অন্য কিছু বলতে চাই না। তবে আজকে এমন একটি সুন্দর পরিবেশে যারা মানুষ গড়ার কারিগর, সেই কারিগরদের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং একই সাথে আমি আমার কতগুলো চিন্তা ভাবনা এই মানুষ গড়ার কারিগরদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত শিক্ষকবৃন্দ, অতীতের ভালো দৃষ্টান্তগুলো থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্তগুলো বর্জনের মধ্যে দিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ, একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই হোক আমাদের আজকের এবং আগামী দিনগুলোর অঙ্গীকার। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। জ্ঞানে বিজ্ঞানে বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে যাচ্ছে। অসম্ভব প্রতিযোগিতামূলক এই বিশ্বে সমান সম্মান এবং মর্যাদার সঙ্গে যদি আমরা একটি প্রভাবশালী রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চাই, তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদেরকে মেধা, মননে, জ্ঞানে, বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে। আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে জ্ঞান ভিত্তিক সমাজের উপরে, এবং দেশের শিক্ষকগণই হচ্ছেন জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার। সুতরাং এই হাতিয়ার যদি দুর্বল হয়, তাহলে অবশ্যই রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির উপরে মনে হয় দাঁড় করানো সম্ভব নয়। শিক্ষক সম্পর্কে বিখ্যাত সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন একটি কথা বলেছিলেন। কথাটি খুব সম্ভব এইরকম: সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মাধ্যমে বা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকদের সর্বপ্রধান শিল্প বা আর্ট। সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সুতরাং রাষ্ট্র, সরকার এবং প্রশাসন এবং সমাজের নানা বাস্তবতায় একজন শিক্ষক যদি নিজেই নিরানন্দ পরিস্থিতিতে থাকেন, তাহলে তার দ্বারা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা মনে হয় সম্ভব নয়। এবং এ কারণেই রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা একান্তই প্রয়োজন।
সম্মানিত শিক্ষক, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত সরকারি, বেসরকারি, এমপিওভুক্ত কিংবা নন এমপিও সব মিলিয়ে খুব সম্ভবত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মনে হয় প্রায় ৯৫,০০০, এবং খুব সম্ভবত এর ভেতরে সম্পূর্ণ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা প্লাস মাইনাস অ্যাবাউট ২৬,০০০-এর মতন। আমরা যদি আমাদের দেশের জনসংখ্যার বিচার করি, জনসংখ্যার তুলনায় দেশের বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের এই সংখ্যাকে হয়তো বেশি বলা যাবে না। তবে আমরা সবাই মিলে যদি, শিক্ষক, শিক্ষার্থী সবাই মিলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আমাদের শিক্ষার ভিত্তি, স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার ভিত্তি আন্তর্জাতিক মান সম্পন্ন করতে পারি, একই সাথে অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা এবং গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত করতে পারি, তাহলেই আমাদের লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারব। দেশের শিক্ষা ব্যবস্থাকে পুঁথি নির্ভর না রেখে শিক্ষা কারিকুলামকে স্কুল পর্যায় থেকে ব্যবহারিক এবং কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করার বর্তমান যুগে বোধহয় আর কোনো বিকল্প নেই, এবং সেজন্যই দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ইতিমধ্যেই এই বিষয়ের বিশেষজ্ঞদেরকে নিয়ে প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে অনেক আগে থেকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত শিক্ষক ভাইরা, পারিবারিক পাঠশালার গণ্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর সামনে শিক্ষক, শিক্ষার্থীরাই, টিচার্সরাই হচ্ছেন আদর্শ রোল মডেল। এ কারণেই প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের প্রয়োজন এবং প্রিয়জন হয়ে ওঠা কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে প্রতিনিয়ত সংসার সম্মান নিয়ে টানাপোড়েনে থাকেন, তাহলে একজন শিক্ষিকা বা শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে হয়তো উপস্থাপন করা সম্ভব হয়ে ওঠে না। শিক্ষক শিক্ষিকারা যাতে নিজেকে একজন রোল মডেল হিসেবে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন, সে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োগে বিএনপি বাস্তব ধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিএনপির কর্মপরিকল্পনায় শিক্ষার্থীদের, শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করছি। সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ, দেশের শিক্ষক সমাজের, বিশেষ করে স্কুল, মাদ্রাসার প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা এবং সামাজিক সম্মান সমুন্নত করে শিক্ষকতা পেশাকে সুযোগ এবং সম্মানের দিক থেকে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার প্রয়োজন আছে অবশ্যই। আমার মনে হয় আপনাদের কিছুদিন আগে একটি অনুষ্ঠানে আমি সুযোগ হয়েছিল আমার কথা বলার। সেই অনুষ্ঠানে আমি আগেও বলেছি, সেই সময়েও বলেছি, আমি শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না, বরং শিক্ষা দীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষটি যাতে কর্মজীবনে প্রথম অগ্রাধিকার হিসাবে শিক্ষকতা পেশাকে বেছে নিতে পারেন বা নিতে আগ্রহী হয়ে ওঠেন। বিএনপির শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা আমরা করছি এবং সে নিয়েও আমরা কাজ করছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষকবৃন্দ, আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা এবং ভাবমূর্তি জড়িত।
দুর্নীতিবাজরা বিত্তবান হলে রাষ্ট্রের সমাজের ভাবমূর্তি কমে, কিন্তু সমাজে শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে সমাজের ভাবমূর্তি বৃদ্ধি পায়। প্রিয় সকল উপস্থিতবৃন্দ, একটি বিষয় আমি মনে ধারণ করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় দুর্নীতি নামক একটি ব্যাধি রয়েছে। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকগণ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষকদেরকে নিয়ে আমি আমার একটি পরিকল্পনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এতক্ষণ যা বলেছি সেগুলিও যেমন পরিকল্পনা, আরও একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা কিংবা বিজয় দিবসে সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন, শুভেচ্ছা বিনিময় করে থাকেন। আমি মনে করি এ ধরনের জাতীয় দিবসগুলোতে আমন্ত্রিত অতিথির তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অত্যন্ত জরুরি, এবং এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। কারণ শিক্ষার্থীরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাদের রোল মডেল শিক্ষকদেরকে সম্মানজনক অবস্থানে এবং বিচরণ করতে দেখলে সেটি অবশ্যই কোমলমতি শিক্ষকদের মনোজগতে একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত শিক্ষক, উপস্থিত ভাই বোনেরা, সম্মানিত নেতৃবৃন্দ, এই সমাবেশে আপনাদের অনেকের বক্তব্যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে। কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথা বলেছেন। এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বেশ কিছু দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। আমাদের দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুসরু সাহেব এখানে উল্লেখ করেছেন, আপনাদের বক্তব্য থেকেই উঠে এসেছে এখন পর্যন্ত যতটুকু হয়েছে শিক্ষকদের জন্য বিভিন্ন পর্যায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ সময় অধিকাংশ দাবিগুলো সে সময় পূরণ হয়েছে। কাজেই আপনাদের এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফাল। রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না। সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। একই সঙ্গে প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রদান করে
ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও আমরা গঠন করতে চাই। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা যদি না যায়, তাহলে এই কম্পিটিশনের বিশ্বে আমাদের দেশ হিসাবে, জাতি হিসাবে টিকে থাকা অত্যন্ত কঠিন হবে। রাষ্ট্র, রাজনীতি এবং সরকারের উন্নয়নে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং প্রয়োজন দেশের সবচেয়ে সচেতন অংশ শিক্ষকদের সমর্থন। একটি জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বিএনপি সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই বোনদের আন্তরিক সহযোগিতা চায়। প্রিয় শিক্ষকবৃন্দ, এখানে যারা উপস্থিত আছেন, এখানে যারা উপস্থিত নেই, সমগ্র বাংলাদেশের সকল শিক্ষকবৃন্দ, আসুন আমরা যদি আমাদের শিক্ষা, আমাদের জাতিকে গঠন করে তুলতে চাই, তাহলে আমাদের যে পরিকল্পনাগুলো রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেগুলোকে সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আবারও আমি কামনা করছি। সেই সহযোগিতা প্রত্যাশা করে, সেই সাহায্য প্রত্যাশা করে আমার আজকের বক্তব্য আমি শেষ করছি। পরিশেষে আবারও দেশের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।